আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান অথবা এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার ভোটার এলাকা স্থানান্তরের জন্য অথবা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য যে ফর্ম নাম্বার 13, এই ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, অনলাইনের কোথা থেকে আপনি ডাউনলোড করবেন, সেই ফর্মটা সঠিকভাবে আপনি কিভাবে নিজে নিজে ফিল আপ করবেন। কারণ এই ফর্মটা যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন, তাহলে কিন্তু নির্বাচন অফিসে আপনাকে বারবার ঘুরতে হবে। তো সঠিকভাবে কিভাবে পূরণ করবেন, এরপর কি কি কাগজপত্র সাথে দিতে হবে এবং কোথায় জমা দিবেন, কতদিন সময় লাগবে এই ভোটার স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণের জন্য, এই টোটাল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। সেই ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। এ টু জেড আমি দেখিয়ে দিব। এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা স্থানান্তর, এটা কিন্তু দুটাই একই প্রসেস। তো আপনি যদি এই ভোটার এলাকা পরিবর্তন করতে চান বা ঠিকানা চেঞ্জ করতে চান, অর্থাৎ এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা রয়েছে এই ঠিকানা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে ফর্ম নাম্বার 13। এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনি সেই লিঙ্ক থেকে এই ফর্মটা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন অথবা আপনি কোনো জায়গা থেকে, নির্বাচন অফিস থেকে অথবা কোনো দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে নিতে হবে। এখন আসেন এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ফর্মের প্রথমেই আপনি বলেছে এক এলাকা মানে এক ভোটার এলাকা হইতে, ভোটার তালিকা হইতে অন্য ভোটার এলাকার ভোটার তালিকায় নাম স্থানান্তরের জন্য। এটা কিন্তু আপনি ধরেন ঢাকার ভোটার, এখন আপনি আপনার বাড়ি হয়তো রাজশাহী কিংবা আপনি যে কোনো কারণবশত এখন অন্য জায়গায় ভোটার হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফর্মটা আপনাকে এই ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা এনআইডি কার্ডের পিছনে যে বর্তমান ঠিকানা রয়েছে এই ঠিকানাটা চেঞ্জের জন্য কিন্তু এই একই সিস্টেম। তো এই ফর্মটা কালেক্ট করার পরে আপনি প্রথমে দেখেন যে আপনার উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা এখানে বলেছে উপজেলার নাম। এই উপজেলাটা হচ্ছে আপনি যে উপজেলায় এখন স্থানান্তর হতে চাচ্ছেন সেই উপজেলার নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপর জেলার নাম লিখতে হবে। লেখার পরে আবেদনকারীর নাম, যার আবেদন সেই আবেদনকারীর নাম এখানে এনআইডি কার্ডে যেরকম আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এরপর আসেন ৩ নম্বর বলেছে জন্ম তারিখ। এনআইডি কার্ডের যে জন্ম তারিখ উল্লেখ করেছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর ৪ নম্বর অপশনে বলেছে বর্তমান ভোটার তালিকাভুক্ত সংক্রান্ত তথ্যাদি। অর্থাৎ আপনি বর্তমানে যেখানকার ভোটার আছেন কিংবা এনআইডি কার্ডের পেছনে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। এখানে অনেকেই প্রশ্ন করেন যে এই ভোটার নম্বর আমার কাছে নেই, তারপর ভোটার এলাকার নাম আমি জানি না। আপনাকে এটা জানতে হবে না, এটা নির্বাচন অফিস এটা অটো মানে তারা সার্ভার থেকে করে দিবে। আপনি জাস্ট যেটা জানেন, যেটুকু এনআইডি কার্ডের পিছনে রয়েছে সেটুকু দিলেই কিন্তু হবে। তার মানে আপনি ভোটার নাম্বার এটা আপনি যদি জানেন দিবেন, না জানলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এরপর ভোটার এলাকার নাম, এটা ভোটার এলাকার নাম আপনার যে এনআইডি কার্ডের পিছনে যে গ্রামের নাম আছে সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন, সেটাই ভোটার এলাকা। এরপর ভোটার এলাকার নম্বর, যেটা আপনার জানার কথা না, আপনি এটা কিছু করবেন না, ফিল আপ করবেন না। এরপর উপজেলা, আপনি বর্তমান যে উপজেলার ভোটার আছেন সেই উপজেলার নাম। এরপর জেলার নাম। এরপর গ্রাম সড়ক নাম্বার, আপনার গ্রামের নামটা। এখানে অনেকে আছে যে নাম ও নম্বর চাচ্ছে, নম্বরের প্রয়োজন নেই, আপনি শুধু আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। বাসা হোল্ডিং নাম্বার যদি জানা থাকে আপনি দিয়ে দিবেন। এটা কেন হচ্ছে বর্তমান যে এলাকায় ভোটার আছেন সেটা আপনাকে দিতে হবে। এরপর বলেছে ৫ নম্বরে যে ভোটার এলাকায় এখন স্থানান্তর হইতে আপনি ইচ্ছুক, মানে এখন আপনি যেখানকার ভোটার হতে চাচ্ছেন বা মানে ঠিকানা পরিবর্তন করে যে ঠিকানা এখন দিতে চাচ্ছেন সেই ঠিকানা এখানে সঠিকভাবে দিতে হবে। এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে যেভাবে দিবেন সেভাবেই কিন্তু নির্বাচন অফিস কাজ করে দিবে। তো এখানে প্রথমেই জেলা, জেলার নাম, আপনি যে জেলায় এখন যেতে চাচ্ছেন সেই জেলার নাম, উপজেলার নাম। এরপর সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড, আপনার যেটা সেখানে যদি ইউনিয়ন হয় ইউনিয়নের উপরে একটা টিক চিহ্ন, কলম দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে আপনি এখানে ইউনিয়নের নাম লিখে দিবেন। অথবা পৌরসভা হলে শুধু পৌরসভার আপনি টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে ওয়ার্ড নাম্বার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কত নাম্বার ওয়ার্ডে এখন মানে স্থানান্তর হতে চাচ্ছেন, কত নাম্বার ওয়ার্ডের ভোটার হতে চাচ্ছেন, এটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু আপনার ওয়ার্ড নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ভোটার এলাকার নাম। এটা ভোটার এলাকার নাম, আপনি যে এলাকায় যেতে চাচ্ছেন সেখানের যে গ্রামের নাম আপনি সেই গ্রামের নামটাই দিয়ে দিবেন। অথবা আপনার ভোটার এলাকার নাম, এটা হচ্ছে যে নির্বাচনের সময় যে সেন্টারে ভোট দেয়, নির্বাচনের সময় যে ভোটার এলাকা ভোট দেওয়া হয় সেটা কিন্তু এই অংশ ভোটার এলাকার নাম। এটা যদি আপনি জানেন তাহলে দিবেন, আর না জানলে আপনার যে গ্রামের নাম মানে রয়েছে
যেটাতে আপনি যে গ্রামে এখন বাসিন্দা হতে চাচ্ছেন সেই গ্রামের নামটা এখানে আপনি ভোটার এলাকাতে বসিয়ে দিবেন। এরপর ভোটার এলাকার নম্বর, এটা আপনার জানার কথা না, আপনি এটা দিবেন না। এরপর গ্রাম সড়কের নাম ও নম্বর, আপনার গ্রামের নামটা আবারও এখানে দিয়ে দিবেন। ভোটার এলাকা ভিন্ন হতে পারে, তবে ভোটার এলাকার গ্রামের নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে একই হয়ে থাকে। এরপর বাসা হোল্ডিং নাম্বার, এখন যেখানে যেতে চাচ্ছেন সেই বাসা হোল্ডিং নাম্বারটা যদি জানা থাকে দিবেন। এরপর টেলিফোন মোবাইল নাম্বার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় হেয়ারলি বশত আপনারা অন্য একটা নাম্বার দিয়ে দেন, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ হচ্ছে এই নাম্বারের উপরেই আপনাকে মেসেজের মাধ্যমে কিন্তু নির্বাচন অফিস জানিয়ে দিবে আপনার এটা স্থানান্তরের প্রক্রিয়াটা হয়েছে কিনা। সবকিছু কিন্তু মেসেজের মাধ্যমে আপডেট পাবেন। সবসময় চেষ্টা করবেন নিজের সচল মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার জন্য। এরপর বলেছে ডাকঘর, আপনার যে ডাকঘর মানে এখন সেই ডাকঘরটা দিতে মানে এখানে বসিয়ে দিবেন। এরপর পোস্ট কোড নাম্বারটা এটা আপনাকে দিতে হবে। এটা কিন্তু সঠিকভাবে এই অংশটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে ৫ নাম্বার অর্থাৎ ৬ নাম্বার ক্রমিক, এখানে বলেছে ৫ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হতে অবস্থান করিতেছে। অর্থাৎ আপনি যে এলাকায় এখন ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন বা ভোটার এলাকা করতে চাচ্ছেন, সেই ঠিকানায় আপনি কতদিন যাবত সেখানে অবস্থান করেন। আপনি যদি জন্মসূত্রে মানে সেখানেই আপনার জন্ম, কিন্তু ভোটার হয়েছেন অথবা চাকরির জন্য অথবা অন্য কোনো কারণে অন্য জায়গায় ভোটার হয়েছিলেন, তাহলে আপনি এখানে দিবেন যে জন্মসূত্রে অবস্থান। যাই হোক, এখানে একটা বছর আপনাকে উল্লেখ করতে হবে যে কত বছর যাবত আপনি সেটা জানেন যে আপনি কত বছর যাবত সেই ঠিকানায় আপনি অবস্থান করছেন। এরপর নাম স্থানান্তরের কারণ, মানে আপনি কি কারণে এখন স্থানান্তর হতে চাচ্ছেন। অনেক রয়েছে যারা মহিলা, তারা দেখা যাচ্ছে যে বাপের বাড়িতে ভোটার হয়েছিল, এখন স্বামীর ঠিকানায় ভোটার হতে চাচ্ছে। তাহলে এখানে কারণ দেখা দিবে যে বিবাহজনিত কারণে বা স্বামীর বাড়িতে বসবাসের জন্য। আবার কেউ যদি বাবার বাড়িতে মানে এখন ঠিকানা করতে চায়, তাহলে বাবার বাড়িতে বসতভিটা বাবার বসতভিটায় মানে থাকার জন্য। যে কারণেই হোক, আপনি এখানে ছোট্ট করে একটা কারণ দেখিয়ে দিন। এই গেল প্রথম পাতা। এরপর আসেন দ্বিতীয় পাতা। এখানে ৮ নাম্বার ক্রমিকে সেখানে বলেছে আপনার কি, কি কাগজ প্রয়োজন হবে এই মানে স্থানান্তরের আবেদনটা জমা দেওয়ার জন্য। অর্থাৎ স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাকে কি, কি ডকুমেন্ট দিতে হবে। সেটা প্রথম হচ্ছে ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা, এগুলো বাদ দেন। এগুলো না, আপনার সরাসরি আপনার পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পৌরসভার হন পৌরসভা, তারপরে হচ্ছে যদি ইউনিয়নের হন তাহলে ইউনিয়নের একটা প্রত্যয়নপত্র নিতে হবে। ইউনিয়ন পরিষদের যে প্যাড রয়েছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদের নিজস্ব প্যাড রয়েছে, সেই প্যাডে আপনাকে একটা প্রত্যয়ন দিয়ে দিবে। এটা কিন্তু ওইখানে যোগাযোগ করলে, যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যোগাযোগ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। এরপর হচ্ছে ইউটিলিটি বিলের অনুলিপি। ইউটিলিটি বিল হচ্ছে আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল। এই যে বিলগুলা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% হচ্ছে বিদ্যুৎ বিলের কপি। এই বিদ্যুৎ বিলের কপি আপনার অবশ্যই রয়েছে, বিদ্যুৎ বিলের কপিটা দিতে হবে। এখানে অনেকেই মনে করেন যে কার বিদ্যুৎ বিলের কপি দেব, অর্থাৎ আপনি যে ঠিকানায় এখন স্থানান্তর হতে চাচ্ছেন সেই ঠিকানার আপনাকে বিদ্যুৎ বিলের কপিটা দিতে হবে। আর সেই বিদ্যুৎ বিল যে কারো নামে থাকতে পারে। আপনি হয়তোবা আপনার বাবার নামে রয়েছে, আপনার ভাইয়ের নামে বিদ্যুৎ রয়েছে, সবার নামে যে থাকবে তা তো না। যার নামে, পরিবারের যার নামেই থাকুক, সেই বিদ্যুৎ বিলের মূল কপি যেকোনো মাসের হতে পারে। আপনি যেকোনো মাসের একটা মূল কপি বিদ্যুৎ বিলের কাগজ আপনি অ্যাটাচ করবেন। এরপর হচ্ছে বাড়ি ভাড়া রসিদ, চৌকিদারি কর রসিদ বা পৌর কর রসিদ। বাড়িতে যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সের একটা রসিদ। ইউনিয়ন পরিষদ হলে চৌকিদারি একটা ট্যাক্স দেয় ১০০ কি ১৫০ টাকার মতো, যে ট্যাক্স রসিদ একটা কেটে দেয়, সেটা দিলেই হবে। পৌরসভাতে গেলে আপনি এটা পেয়ে যাবেন। এটা কিন্তু প্রত্যেক বছরে এটা প্রত্যেকে দিয়ে থাকে। তো আপনার কাছে যদি না থাকে তাহলে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা কার্যালয়ে কিন্তু আপনি যোগাযোগ করলে এই ট্যাক্স টোকেনটা আপনি পাবেন। এরপর আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, যদি স্বাক্ষর পাই তাহলে স্বাক্ষর, অর্থাৎ এনআইডি কার্ডে যদি স্বাক্ষর থাকে স্বাক্ষর, আর যদি টিপসই থাকে, অনেক নিরক্ষর রয়েছেন টিপসই রয়েছে, তারা এখানে টিপসই দিয়ে দেবে। এরপর আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর, এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা এটা হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিনিধির যে কেউ এটা এখানে শনাক্ত করবে। এটা হতে পারে মেম্বার, হতে পারে মহিলা মেম্বার, হতে পারে আপনার ইউনিয়নের চেয়ারম্যান, অথবা আপনি যদি পৌরসভার হন তাহলে কাউন্সিলর অথবা মেয়র। এইভাবে এই শনাক্তকারীকে দিয়ে তার স্বাক্ষর, নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ঠিকানা, এই অংশটা ফিল আপ করিয়ে তাকে দিয়ে ফিল আপ করিয়ে তার এখানে সিল স্বাক্ষর নিতে হবে। অবশ্যই সিল থাকতে হবে তার। এই অংশটা কিন্তু অন্য কাউকে দিলে হবে না, স্থানীয় সরকার প্রতিনিধি তাকে দিয়েই এটা করাইতে হবে। অর্থাৎ যে ঠিকানা এখন যেতে চাচ্ছেন সেই ঠিকানার কিন্তু। এরপর কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য, আর আপনার কোনো কাজ নেই। এই বাদ বাকি কাজটুকু আপনার আর কোনো মানে কাজ নেই। এই হচ্ছে ফর্ম ফিল আপ।
তো এই ফর্মটা ফিল আপ করে যে কাগজ বললাম সেই কাগজগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার বর্তমান যে ঠিকানায় আপনি ভোটার হতে চাচ্ছেন বা এলাকা পরিবর্তন করতে চাচ্ছেন সেই উপজেলা বা থানা নির্বাচন অফিসে যেতে হবে। সশরীরে আপনাকে উপস্থিত হতে হবে। আপনি যদি অন্য কাউকে মাধ্যমে পাঠান তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না এখন। আপনাকে নিজে যেতে হবে। যাওয়ার পরে আপনি এই কাগজগুলো নিয়ে জমা দিলেই আপনার কাজ কিন্তু শেষ। আপনাকে একটা প্রাপ্তি স্বীকারপত্র দিবে। এই যে নিচের একটা অংশ রয়েছে এই প্রাপ্তি স্বীকারপত্র, এইটা আপনাকে নির্বাচন অফিস আপনাকে হাতে ধরিয়ে দিবে। দেওয়ার পরে আপনি ১ সপ্তাহের মধ্যেই মোটামুটি আপনি একটা মেসেজ পাবেন এরকম যে আপনার আবেদনটি অর্থাৎ স্থানান্তরের আবেদনটি মঞ্জুর করা হয়েছে। এরকম একটা মেসেজ পাবেন 105 থেকে। এর কিছুদিন পরে তার মানে আরো ১ সপ্তাহ পরে মোটামুটি সব মিলিয়ে ১ থেকে ২ সপ্তাহের মতো লাগে। তো তারপরে দ্বিতীয় একটা মেসেজ পাবেন, সেখানে আপনি বলবে যে আপনার স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে। অনলাইন থেকে এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করে নিন অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে নিন। অনেকেই মনে করেন যে স্থানান্তর হয়ে গেছে তাহলে নির্বাচন অফিসে গিয়ে আমি কার্ড উত্তোলন করি। নির্বাচন অফিসে গেলে কিন্তু কার্ড দিবে না। এই স্থানান্তর প্রক্রিয়া টোটাল কিন্তু প্রসেস হচ্ছে আপনি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন, কাগজপত্রগুলো এর সাথে সংযুক্ত করবেন, নির্বাচন অফিসে সশরীরে গিয়ে জমা দিবেন। তারপর আপনার ফোনে ২টা মেসেজ আসবে। মেসেজ আসলে আপনি বুঝবেন যে আপনার ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। আপনি অনলাইনে নিজেই চেক দিতে পারবেন। এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা সেই ঠিকানাটা চেঞ্জের টোটাল প্রক্রিয়া আজকে আমি বলে দিলাম। তো ভিডিওটি লম্বা হয়ে গেল, তবে আমি জানি যে যারা আমার ভিডিও টোটাল A to Z দেখেছেন তাদের এই স্থানান্তর নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি যে এইভাবে আপনি জমা দিলে আপনার স্থানান্তর হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। এটা আমি অবশ্যই আপনাদের কাছে আশা করি। কারণ আপনি সাবস্ক্রাইব করলে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি পরের ভিডিওগুলো কিন্তু এনআইডি কার্ড সংক্রান্ত, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংক্রান্ত সকল ভিডিওর আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।